আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠান। নির্দেশনায় বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন বহন করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ ব্যবহারকারী 2 জন আনসার সদস্য। এর আগে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ও বাহিনী মোতায়েন সংক্রান্ত কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার বরাতে প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 25,700 কেন্দ্রে পুলিশের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরিভাবে চালু করা হচ্ছে। তবে এই অ্যাপটি কেবল নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। কোনো ভোট কেন্দ্র বা আশেপাশের সহিংসতা বা গোলযোগ হলে অ্যাপের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং অফিসার এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে। এতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে দাবি ইসির। এদিকে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি মনে করছেন, এমন কঠোর নির্দেশনা ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির আশঙ্কা তৈরি করছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সিসি ক্যামেরা তাৎক্ষণিকভাবে কাজে আসে না, ব্যক্তিগত মোবাইলেই অনিয়ম ধরা পড়ে। তাই এই নির্দেশনাকে তিনি অযৌক্তিক বলছেন। শুধু তিনিই নয়, বরং এই দেশের অনেক মানুষই একই উদ্বেগ প্রকাশ করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।